আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম অসাধারণ করে সিম ভর্তা। এই সিজনের বেস্ট সিম ভর্তা। তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করব এই সিজনের বেস্ট সিম ভর্তা। এই দেখো আমি খুব সুন্দর করে সিমটা ভালো করে এই যে দুই সাইডের এগুলো আঁশ টাইপের থাকে ওগুলো ভালো করে আমি ছিলে নিচ্ছি, নিয়ে ভিতরটাতে দেখে নিচ্ছি যেন কোনো পোকা টোকা থাকে নাকি। তার জন্য খুব সুন্দর করে দেখতে পারছো আমি সিমগুলো বেছে নিচ্ছি। সিমগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে। আর সিমগুলো এই যে বেছে পরিষ্কার করে নিয়ে নিলাম দু ফালটা করে। আর এই যে এখানে জাস্ট একটু মুগ ডাল নিয়ে নিয়েছি বন্ধুরা। মুগ ডালটাও আমি দিয়ে দিব। মুগ ডালটা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি, বেশি না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পারলে হালকা করে ভেজে নিচ্ছি একটু মুগ ডালটা। আর সবাই পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। আর পারলে ফুল ওয়াশ করো, কেউ স্কিপ করবে না। এই যে মুগ ডালটা হালকাভাবে ভেজে নেওয়া হয়েছে। আর এই যে এখানে আমি প্রেসার কুকারের মধ্যে আমি একটু জাস্ট তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সিমগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। কড়াতে দিতে একটু টাইম লাগতো, তার জন্য যেগুলো তাড়াতাড়ি একটু কাম আমাদের যে একটু তাড়াহুড়ো আছে, তার জন্য প্রেসারের মধ্যে তোমাদেরকে আইডিয়াটা দেখিয়ে দিলাম যে প্রেসারের মধ্যে টপটপ করলে টপটপ সিদ্ধটা আমরা জাস্ট টপটপ করে নিতে পারবো। তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম সিম আর মুগ ডালটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে এখানে আমি দেখো দুটোটাই দিয়েছি। এখন জল দিয়ে দিলাম একটু, বেশি না, একটু জল দিলেই হয়ে যাবে বন্ধুরা। আর সিম ভর্তা দিয়ে তো এক থালি ভাত পেট ভরে খেয়ে নেওয়া যায়, আর অন্য কিছু লাগবে না। জাস্ট একটু লবণ দিলাম, বেশি না, আর হলুদ গুঁড়ো দিলাম একটু, পরে লবণ দিতে পারবা, খালি একটু লবণটা দিয়ে দিলাম। যে কোনো জিনিস লবণ দিলে ভালো হয়, সিদ্ধ হয় টপটপ। আর লবণটা না দিলে যে কোনো জিনিস ভালো হয় না, একটু হলেও লবণ দিতে হয় যে কোনো সিদ্ধ আগে করে নিলে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আমি এটা কুকারে সিদ্ধ করে নেব খুব সুন্দর করে। এই দেখো আমার খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে ডাল আর সিম, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। একেবারে সহজে ঝটপট করে আমি এই যে সিম ডালটা সিদ্ধ করে নিয়ে নিলাম। এখন চলো কিভাবে কি করব সবাই সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, সাথে থেকে কেউ স্কিপ করো না। এই সিম ভর্তা যদি আমার মতন করে করো, এক থালি ভাত তো পেট ভরে অনায়াসেই খেয়ে নিতে পারবে বন্ধুরা। কি বলবো, এই যে এখানে রসুন কয়া দিলাম কিছু পরিমাণ, তোমরা দেখতে পেলে রসুনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটু। এই যে রসুন ভাজা হয়ে গেছে, মরিচ পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম। তোমরা ঝালটা যে যেভাবে খাবে ওইভাবে দিতে পারবে। এই যে যে কোনো ভর্তাতে একটু ঝালটা বেশি দিলে ভালো হয়, টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। ভর্তার মধ্যে একটু ঝালটা বেশি হলেও খুব টেস্ট হয়। এই যে আমার ভাজা সব হয়ে গেছে, এখন আমি সিম ডালগুলো দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর করে সিম আর ডাল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি। আর মরিচ পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নিতে হবে। এই যে এখন ভালোভাবে এগুলো সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব, ভেজে নিব, অনবরতেই নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে। এই যে এইভাবে যেভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, তোমরা ওইভাবে করতে পারো। এই যে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু, বেশি না, আর একটু লবণটা একটু কমিয়ে দিবে, পরে যেন দেখে বোঝা যায় কম না বেশি, যে বেশি হলে খাওয়া যাবে না, কম হলে ভালো আবার দেওয়া যাবে। এই যে হাতা দিয়েও খুব সুন্দর করে করে নিচ্ছি। এখন নামিয়ে নিচে কড়াটা, নামিয়ে এখন হাতা দিয়ে খুব সুন্দর করে আমি একটু মিহি করে জুড়ে জুড়ে মিহি করে একটু ভালোভাবে যেন পেস্ট হয়, খুব সুন্দর হয়, ভর্তাটা মোলায়েম হয়, খাইতে ভালো লাগে। এই জন্য হাতা দিয়ে আমি নামিয়ে নিয়ে দেখো খুব সুন্দর করে করে নিচ্ছি। এই যে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আবারও একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, তাহলে ভর্তাটার স্মেল খুব সুন্দর হবে আর খাইতেও অনেকটা টেস্ট হবে। এই যে দেখো ভর্তাটা কত সুন্দর করে করে নিলাম, একেবারে সহজ সহজ পরিস্থিতিতে করিয়ে নিলাম বন্ধুরা। এই যে এখন ভর্তাটা আমি বেড়ে নিব, দেখো কতটা সুন্দর হয়েছে না ভর্তা, একেবারে অসাধারণ।
সবাই তোমরা এভাবে ঝটপট করে ভর্তা করে নাও। ভাত তোমাদের নাই হতেই ভর্তা রেডি হয়ে যাবে বন্ধুরা। ভাত রেডি নাই হতে ভর্তাটা আগে রেডি হয়ে যাবে। একেবারে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম সিম ভর্তা। শীতকাল তো চলে যাচ্ছে, সিম ভর্তা খেয়ে নাও সবাই ঝটপট করে। অসাধারণ করে সিম ভর্তা করে